অনেকে সিগারেট ছাড়তে চায়, আমার কাছে আসে, হুজুর আপনার ওয়াজ শুনে নামাজ ধরছি, দাড়ি রাখা শুরু করছি, সিগারেটটা তো ছাড়তে পারি না। তো জিজ্ঞেস করলাম কয়টা করে খান প্রতিদিন? কয় 10টা। কত বড় ডাকাই! তো ওরে যদি বলে কালকে থেকে একটাও খাওয়া যাবে না, ও বাঁচবে না মরবে? মরবে। তো আমি বললাম চালায় যান, চালায় যান, অল্প অল্প। এই সপ্তাহ একটু কমায় খায়েন, 8টা করে খায়েন, পরের সপ্তাহ 5টা করে খায়েন, কমাইতেছে। এরপরের সপ্তাহ 3টা, পারতেছে। এরপরের সপ্তাহ 2টা, তাও পারলো। এরপরের সপ্তাহ 1টা। যেই সপ্তাহ উনি 1টা করে খায়, পরের সপ্তাহে বাদ দেওয়া যাবে না? গ্রাজুয়ালি। অনেক এলিট সোসাইটির ফ্যামিলি, তাদের বাবারা আমার কাছে আসে, বলে হুজুর ধন সম্পদ সোশ্যাল স্ট্যাটাস আল্লাহ কম দেয় নাই, তো আপনার ওয়াজ শুনে আলহামদুলিল্লাহ আমরা পরিবর্তিত হতে শুরু করেছি, আমরা এখন নামাজ টামাজ পড়তেছি। তো মেয়েগুলো পর্দা করে না হুজুর, পর্দা করে না। কি করি? হিপ হপ স্টাইলের মেয়ে, টাইট ফিটিং। কি ফিটিং? টাইট ফিটিং জামা পরে হুজুর, কি করব আমি বলেন? তো এদেরকেও আমি বলি ধীরে সুস্থে চালায় যাইতে বলেন, চালায় যাক আস্তে আস্তে। তো ওদেরকে পরামর্শ দেই, প্রথমে বলবেন মা শালীন পোশাক পরো। কি পোশাক? প্রথম ধাপে হচ্ছে শালীন পোশাক। নিজেকে একটু গুছিয়ে রাখো, একটু ওড়না পেঁচিয়ে রাখো, একটু ঢিলে ঢালা জামা পরো। শালীন পোশাকে যখন মেয়েটা অভ্যস্ত হয় তখন আমি বলি এদেরকে হেজাব পরান। হেজাব কি পরান? হেজাব। তো শালীন পোশাক থেকে যখন একটু আপার লেভেলে যে হেজাব ধরে হিপ হপ স্টাইলের মেয়েগুলো, এর কয়েক মাস পরে আমি বলি এখন নেকাব পরায় দেয়। এখন কি নেকাব? মানে শুধু চোখ দেখা যাবে, আর কিছু দেখা যাবে না। আস্তে আস্তে এরকম অনেক ফ্যামিলির ক্ষেত্রে আমি শুনেছি, আগে হিপ হপ স্টাইলের মেয়ে ছিল, পরে আস্তে আস্তে শালীন পোশাক ধরেছে, তার কিছুদিন পরে আস্তে আস্তে হেজাব ধরেছে, এরপরে এখন নেকাব ধরেছে। আলহামদুলিল্লাহ পড়বেন না? এখন হিপ হপ স্টাইলের মেয়ে হাফ নেকেড চলে, ওরা যদি কালকেই পড়ি হাত মোজা পর, পা মোজা পর, পারবেও? এই জন্য ধীরে সুস্থে আস্তে আস্তে, আওয়াজ করে বলেন ঠিক কিনা? তাহলে টিভিতে গান বাজনা, আজে বাজে হিন্দি সিরিয়াল, অশ্লীল নাটক, সিনেমা, পারাডগারে আজকে থেকে আর দেখা যাবে? যারা ফ্যামিলিতে অশান্তি চান শুধু তারা দেখতে পারবে, ঠিক কিনা? আমরা যারা শান্তি চাই আমাদের ঘরে এগুলো চলবে না, চিল্লায় বলো ঠিক কিনা? তাইলে ওদের টিভিতে কি দেখবো? কি দেখবেন? ইসলামী প্রোগ্রাম দেখবেন। কি দেখবেন? ইসলামী প্রোগ্রাম দেখুন, নিউজ দেখুন, টক শো গুলো দেখুন, প্রামাণ্য অনুষ্ঠানগুলো দেখুন, শালীন ভালো কোনো ম্যাগাজিন প্রোগ্রাম থাকলে এগুলো দেখুন, জিওগ্রাফিক্যাল চ্যানেল দেখুন, অ্যানিমেলস কিংডম দেখুন, সাগরের অতল গহ্বরে কি মাছ আল্লাহ তৈরি করে রেখেছে, আফ্রিকার জঙ্গলে কি হচ্ছে, অস্ট্রেলিয়ার জঙ্গলে এখন চলতেছে দাবানল, আপনারা কি খোঁজ রাখেন? মাইলকে মাইল বাঘের চামড়াগুলো ঝলসে যাচ্ছে, বানরের চোখগুলো পুড়ে যাচ্ছে, খোঁজ খবর রাখতে হবে, ঠিক কিনা? এগুলো দেখেন। নিজেকে জ্ঞানী ও আলোকিত করে গড়ে তুলতে সাহায্য করে এরকম প্রোগ্রামগুলো দেখেন। কোনো অশ্লীল, কোনো হারাম প্রোগ্রাম কোনো মুসলমান টেলিভিশনে দেখতে পারে? মাহফিল শেষ, সিগারেট একটা ধরাই ফেলছে, সেই রকম কণ্ঠ হুজুরের, সেই রকম হেব্বি কণ্ঠ হুজুরের, হেব্বি। টানতেছে কি? বিড়ি টানে কি? তো কি লাভ হয়েছে? কি লাভ হলো? আমরা যেন কিছু শিখে যাই। এক ফ্যামিলি আসছে, অনেক বড় বিজনেসম্যান ওখানকার, এসে বলে হুজুর ইউটিউবে আপনার ওয়াজ শুনে আল্লাহ আমাদেরকে হেদায়েত দিচ্ছে, কিন্তু ছেলে মেয়েগুলোর তো বানাইতে পারতেছি না, নামাজ পড়ে না, আপনি একটু পানি পড়া দেন। কি পড়া? আমি বললাম বয়স কত? কয় 22। আমি কই পানি পড়ে না, আমারে বাইটা খাওয়াই দিলে হবে না, কারণ কাঁচা না নোয়ালে বাস, পাকলে করে টাস টাস। আগে আগে দেরি করা যাবে না, দেরি করলে কষ্ট হয়ে যায়। আল্লাহ হেদায়েত না দিলে তখন এদেরকে বোঝানো যাবে না। ছোট্ট সোনামণিরা, ওরা এখন কাদা, কাদাকে যেমন খুশি তেমন ডিজাইন করা যায় কি যায় না? ডিজাইন করার পরে যখন শুকিয়ে যায় তখন আর কিছু করা যায়? তখন বাঁকা করতে গেলে কি হবে? ভেঙে যায়। একসাথে খাবেন, খাবার শেয়ার করবেন, একে অপরের সাথে খাবার শেয়ার করলে মহব্বত বাড়ায় দেয় কে? এপ্রিল মাসে আসতেছে রমাদান, খবরদার কেউ একা একা ইফতারি করবেন না। একা ইফতারি করেন নাকি আপনারা?
একসাথে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেউ যদি কাউকে ইফতারি খাওয়ায়, যিনি খাওয়ালো উনি রোজা রেখে যেই সওয়াব, খাওয়ানোর কারণে ওই সওয়াব। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইফতারি খাওয়ানোর মতো পয়সা তো আমাদের নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ালাউ বিশারবাতি মা, যদি এক ঢোক পানি দিয়েও ইফতারি খাওয়া তবেও এই সওয়াব পাওয়া যাবে। ওয়ালাউ বিআযকা চিলাবান, এক ঢোক দুধ দিয়ে খাওয়ালো। ওয়ালাউ বিতামরা, একটা খেজুর দিয়ে ইফতারি করালো, এই সওয়াব। সুবহানাল্লাহ পড়েন। দুই ভাই ইফতারি করতে বসছেন, আপনার প্লেট থেকে একটা পেঁয়াজু আপনার ভাইয়ের প্লেটে দিলেন, আপনার ভাই একটা খেজুর আপনার প্লেটে দিল, দুইজনের ইফতারি খাওয়ানোর সওয়াব হয়ে গেছে। সুবহানাল্লাহ কইতে পারলেন না? পারবেন সবাই? একসাথে খাবেন না আলাদা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেতে বসলে কখনো খাবারের বদনাম করতেন না। সহিহ বুখারীর হাদিস, মা আবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুআমান কাত্তু, কখনো খাবারের বদনাম করেন নাই। এই 63 বছরের জীবনে কখনো না, একবারও না। ইনিশতাহাহু আকালাহু, ভাল লাগলে খাইতেন, বেশি বেশি খাইতেন। ওয়া ইন কারিহাহু তারাকা, ভালো না লাগলে রেখে দিতেন, ওটার দিকে তাকাতেন না। কিন্তু কখনো বলেন নাই লবণ বেশি হইছে, কখনো বলেন নাই ঝাল বেশি হইছে, এগুলো বললেন না। বলবেন? মহিলা প্যান্ডেলের ভাবিরা খুব খুশি, এখন খুশি হয়ে গেছে। ভাবিদেরকে বলবো, আপনারাও আপনাদের সর্বোচ্চটা দিয়ে ভাইয়ের জন্য রান্না করেন, যাতে ভাইয়ের খেতে কষ্ট না হয়, ঠিক কিনা? চেক এন্ড ব্যালেন্সের দরকার আছে না নাই? ইসলাম ইজ চেক এন্ড ব্যালেন্স, ভেরি ব্যালেন্সড রিলিজিয়ন, খুবই ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা। খাবারের বদনাম করবেন না, খাবেন, খাওয়ার শেষে শুকরিয়া করবেন কার? প্রতিটা ঘরে, পাড়াডাগারের প্রতিটা ঘরে একটা ইসলামিক লাইব্রেরি থাকার দরকার আছে না নাই? এই যে ইসলামিক ফাউন্ডেশনের বই মেলা গেল কিছুদিন আগে, গেছিলেন? জান নাই? বাণিজ্য মেলার কথা তো আর জিজ্ঞেস করা লাগে না, ওইটাই তো ঠিকই যে হাজির, কিন্তু বই মেলাগুলোতে লোক যেতে চায় না। ইসলামী বই মেলায় যান, রমজানে বই মেলা হয় যান, 21শে বই মেলায়, অসাধারণ বই মেলা হয় আমার 21শে বই মেলায় যাবেন। ইসলামী স্টলও হয়, ওখান থেকে ইসলামিক বই কিনবেন, সুন্দর সুন্দর অনেক বিষয়ের বই কিনবেন। পড়তে হবে, বই কিনুন, বই পড়ুন, প্রিয়জনদেরকে বই উপহার দিন। বই কিনে কেউ কোনোদিন দেউলিয়া হয় না, ঠিক কিনা? বাঁচতে হলে জানতে হবে, বাঁচতে হলে পড়তে হবে। পড়ুন, পড়তে পড়তে মরুন। আমরা পড়ি না। আমি পৃথিবীর অনেক দেশ ঘুরেছি, ওখানে মানুষ সব সময় ব্যাগের ভিতরে বই রাখে। মেট্রো স্টেশনে যেতে লাগবে আধা ঘন্টা, ওইখানে এক জায়গায় ধরে ধরে ঝুলতেছে আর বই পড়তেছে, আছে না নাই? আর আমরা কি করি? ফেসবুকিং। বাংলাদেশে কি চলে এখন? ফেসবুকিং। এই প্রজন্মটা মাথা নিচু রেখে রেখে কাটায় দিবে, সবার মাথা দেখবেন এরকম, আছে না নাই? এই জেনারেশনের মাথা কি উপরে না নিচে? এই যে এমনি খালি টিপতেছে, মাথা নিচু করে এই প্রজন্ম কাটাই দিল ওদের জীবন। না, মাথা উঁচু করে দাঁড়াতে হবে, ঠিক কিনা? এজন্য পড়েন, সুন্দর সুন্দর বই পড়েন, ইসলামিক বই পড়েন, কোরআন হাদিস পড়েন। ফ্যামিলির ভিতরে শান্তি দিবে কে? মুসলমান না পড়ে বেঁচে থাকতে পারে? সব সময় পড়তে হয়। এজন্য সুস্থ থাকলে পড়ুন, অসুস্থ অবস্থায় পড়ুন, শীতকালে পড়ুন, গ্রীষ্মকালে পড়ুন। মারা যাচ্ছেন, মরার সময় পড়েন, পড়তে পড়তে মরেন। অমিয়া, মরার সময় পড়ার দরকার আছে না নাই? মরার সময় আমরা পড়ি লা ইলাহা মুহাম্মাদুর। দেখেন কি ধর্ম আমাদের, মরার সময় পড়ার সান নাই।